2 দিন টাইম লাগবো, বুঝছেন? আগে ছবি দেখাবো, ছবি দেখানোর পর পছন্দ হইলে টাকা অ্যাডভান্স। এই যে আপনি নিজেই যদি জানতে পারতেন যে আপনার আয়ু কতদিন, আপনি কতদিন বাঁচবেন, তাহলে আপনি জীবনটাকে সার্থক করার জন্য আপনি পরিকল্পনা করে ফেলতেন। আমরা সারা মানুষটা কিরাম করে খাচ্ছে, কিরাম করে ঘুম পড়ছে, আমরা তো যেতে হবে। আবার না জানি কি করতেছে মানুষটা। আমি যা বলবো সেটা খালি শুনবা, কোনো কথা বলার দরকার নেই। হ্যাঁ, আর ওই যে শর্মী যে ওরে বিশ্বাস করবো না, খালি বিপদে পড়বা। কেন, কি কি হয়েছে? মাঝে মাঝে জানেন দিদি, অনেক কষ্ট হয়। এত মানুষ রাস্তায়, এত কোটি কোটি মানুষ, আমার কেউ নেই, কোনো আপন মানুষ নেই। তাই আমি ঠিক করেছি কি জানেন, আমি আমি নিজে কোনোদিন কারো আপন হব না, কাউকে আপন ভাববো না। আমারই বা আপন কিটা আছে আপা? আপনার একটা চাচা আছে, চাচা তো ভাই বোন আছে, একটা ঘর আছে, একটা ঠিকানা আছে ফিরে যাবার। ঠিকানা থেকে কি কোনো লাভ হয়? ফিরতে তো আর পারবো না কোনোদিন। দেখুন, এত কথা বলে কাজ নেই বাপু। আপনার ঠিকানায় আপনি ফিরে যাবেন কি যাবেন না সেটা একেবারে আপনার মর্জি। আপনি এখন খাবেন, খেলে চলেন, আর নইলে আমি ঘুমোতে গেলাম। আচ্ছা, ওই ইলিয়াস ভাই আপনার কিডা হয়? কেউ না। আবার আচ্ছা, আপনি খাবেন? সে আমাকে বলিছে আমি যাতে কোনোভাবে আপনারে বিশ্বাস না করি। কথা জিজ্ঞেস করব? হ্যাঁ রে মা। বাবা, তুমি কি সত্যি সত্যি ওই বিকাশের সাথে আমার বিয়ের কথা পাকা করে এসেছো? হ্যাঁ রে মা, খারাপ হওয়াটা পাপ না, গরিব হওয়াটা পাপ। আমি তো বিয়ের ব্যবস্থা পাকা করে এসেছি। তার মানে আমার পছন্দ অপছন্দের কোনো দাম তোমার কাছে নেই? হ্যাঁ রে মা, আমি কি তোর খারাপ চাইতে পারি? বিয়ের পর দেখবি সে তোর পছন্দের হয়ে গেছে, তোকে রানীর মতো করে রাখবে। বাবা, বাবা তুমি তোমার সিদ্ধান্তে এখন অটুট আছো। আমি তোমায় যাই বলি না কেন তোমাকে আমি বোঝাতে পারবো না, কিন্তু তুমি একটা কথা ভালো করেই জানো, আমার সাথে জোর করে কোনো লাভ নেই। এটার ফল একেবারে ভালো হবে না বলে দিচ্ছি। কিচ্ছু খারাপ হবে না, কিচ্ছু খারাপ হবে না। ওরা তো শর্মিষ্ঠাকে খুঁজতে এখানেও চলে আসতে পারে। দাদা, বৌদি তোমরা আমায় বাঁচাও। তুমি টেনশন নিও না তো দাদা, যত দ্রুত পারো তুমি ওই শর্মিষ্ঠাকে নিয়ে শহরে চলে যাও, তারপরে মালয়েশিয়া নিয়ে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে দাও, যা লাগে আমি করে দেবো। কিন্তু বিকাশ বাবু যদি পরে এসে আপনাদের সঙ্গে ঝামেলা করে? আরে পরেরটা পরে আমি দেখে নিব, আমি বুঝে নেব, তুমি যাও তো দ্রুত। তাহলে আমরা এখনই রওনা হয়ে যাই। আমি আমার ব্যাগটা নিয়ে আসি। দাদা, বৌদি তোমরা আজকে আমার জন্য যা করলে আমি এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। শর্মিষ্ঠা, তুমি কোনো টেনশন নিও না তো, তোমার বৌদি আছে, আমি আছি। তাছাড়া ওই ইলিয়াস বাবু খুব ভালো মানুষ, তুমি একটা শিক্ষিত মানুষ, পড়ালেখা জানো, মানুষে গিয়ে তুমি একটা কিছু করে খেতে পারবে।
দাদা চলেন, আমি আপনাদেরকে বড় রাস্তায় একটা ব্যবস্থা করে দিয়ে আসি। চলুন তো, চলো 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 দ্রুত। ভগবান তোমাদের সহায় হোক। কাজী যে বিচার করে তাকে কাজী বলা হয়। যে বিবাহ করায় তারেও কাজী করা। আরেক ধরনের কাজই আছে, কাজের সময় কাজে, কাজ করে এলে পাজি। সব আমরা জানি, কিন্তু কোন কাজের কথা জিজ্ঞেস সেটা আপনি বুঝতে পারবেন। কাজীটাকে কন্যা। আরে ভাই কথা শুনতেছেন? শুনতাছি, কিন্তু শুনতাছি না। মানি ব্যাগ দেওয়াই কাজীকে কাজী ড্রাগ সাপ্লাই আর নারী সাপ্লাই ডিলার হর ডিলার। সুলতান সুলতান একজন জ্যোতিষী। এটা সবাই জানে, সবাই যেটা জানে সেটা জানানোর লেগে তো আপনার লেগে সে জ্যোতিষী, কিন্তু আসলে সে আসলে সুলতান একজন জ্যোতিষী। বলেন না ভাই, দিলাম তো টাকা দিয়েছি। বলেন ধরো মিয়া, শুনতেছেন না আপনি? শুনতাছি, কিন্তু শুনতাছি না। সুলতানকে সুলতান একজন মাফিয়া, কাজীর বস, বিগ মাফিয়া। উনিও ড্রাগস সাপ্লাই দেন, নারী সাপ্লাই দেন, আরো অনেক কিছু। আচ্ছা, তো সুলতান আর কাজীর একই কাজ। এখন কাজী যে সুলতানের কাছে নাইট ক্লাবে আসে, কি কারণে আসে? মিটিং করে। মিটিংয়ে কি হয়ে আলাদা করে জানি না, ওটা তারাই বোঝে। তবে আপনি জানেন তো, লিখে আপনার জিজ্ঞেস বলেন। বলেন না ভাই, দিছি তো টাকা, দিছি তো আপনার দিয়ে নেই টাকা। দেশে হইলে তোরা ঘুরাইয়া কথা বের করবো। ভাই কি বললেন? না কইছি ওই দেশে হইলে মুড়ি চানাচুর দিয়ে বানায় খাওয়াই আপ্যায়ন করতাম আর কি, এরপর আলাপ করতাম। আপনি যা বলছেন আমি সব বুঝছি। আমি যা কাজ করি এগুলো বুঝে আমার কোনো লাভ নেই। আরে বাদ দেন এগুলা, আপনি বলেন আমাদের। ধরো ভাই, কথা শুনতেছেন না আপনি? শুনতাছি, কিন্তু শুনতাছি না। কিসের মিটিং হবে? কি ঝামেলা? কি লয়ে চিনেছে? মিটিংয়ের বিষয়বস্তু একটা মেয়ে হারাই গেছে। মেয়েটা হয়তো সুলতানের কাছে। কি নাম মেয়েটা? নাম কি মেয়েটার নাম? বলেন। জানেন তো, নাম জানেন না? আরে ভাই, মেয়েটার নামটা কি? শুনতেছেন না আপনি? শুনতাছি, কিন্তু শুনতাছি না। মেয়েটার নাম কি? মেয়েটার নাম মিথিলা। মিথিলা। আসসালামু আলাইকুম ভাই।
সাবা 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 কি আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো রে মানে আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো কি প্রবলেম বলো ওহো সাবা কি কি সমস্যা বলো আমার আমার মনে হয় তুমি বাবা হচ্ছ কি বলছো সাবা কি বলছো সাবা আরে আর আমি আমি মা হচ্ছি Oh God. I love you, Saba. I just love you. ইলিয়াস করার পরে আপনার বিশ্বাস হলো যে আপনার স্বামী মানুষের জাত না। যাক, বিশ্বাসটা যে হয়েছে এটাই বড় বিষয়। এটা খুব দরকার ছিল। শোনেন, ভালো মানুষ হওয়া অনেক ভালো একটা গুণ, কিন্তু বেশি ভালো মানুষ হওয়া অন্যায়। যে অন্যায়ের কারণে আপনি আমাকে খেসারত দিতেছেন। আপনি আমার বাঁচান নাই, আপনি আমার মারিছেন, একেবারে মাইরে ফেলেছেন। সে আমারে অন্য জায়গায় বেছে দিতে চাইছিল, সেটাই ভালো ছিল। আমার তো একটা গতি হতো। আপনি যেটারে গতি কইতেছেন ওটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই দেখে কইতেছেন। ভয়ঙ্কর, মরণের থেকেও ভয়ঙ্কর। আমি জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষের দিকে একবারের বেশি তাকাইনি। সারা জীবন ভেবেছি যে যার সাথে আমার বিয়ে হবে, যে আমার স্বামী হবে, তারে আমি ভালোবাসবো, আসলে বাঁধতে রাখবো, তারে নিয়ে সুখে থাকবো। আমার বিয়ে হলো, স্বামী হলো, ভালোবাসা হলো, খালি আমি বউ হতে পারলাম না। কিরাম কিরাম করে আমি সমসম হয়ে গেলাম। যে সমসম আরেকজনের প্লেটে তুলে দিলি পরে আমার স্বামীর টাকা হবে, এর চাইতে ভয়ঙ্কর দুনিয়াতে আর কিছু থাকতে পারে? আপনি আর কিছু থাকতে পারে? দূর কান্দেন না তো, ইমোশনাল ডায়লগ দেন না, লাভ নাই। আপনি ঘরে যান, ঘুমান, আপনি যান। ঘুম আইব না জানি। আপনি 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 গিয়ে আপনার যা ইচ্ছা আপনি করেন। আপনার যদি ইচ্ছা করে যে চিল্লায় কানবেন, তাহলে চিল্লায় কানবেন। তাও যা ঘটছে আপনার ক্ষেত্রে এটা ভুলানোর দরকার আছে, যান। আমার যেটা করতে ইচ্ছে করতেছে সেটা করার সাহস আসলে আমার নেই। আত্মহত্যা মহাপাপ, খবরদার। তারপরে আমি কি করব আপনি করতে পারেন? আমি কোনে যাব, কার কাছে যাব? বাপ মা নেই, এতিম আমি। বাপ মা থাকলে পরে তাদের কাছে যেতে পারতাম। আল্লাহর এত বড় দুনিয়ায় আমার এরকম একটা জায়গা নেই যেখানে যাই আমি আশ্রয় নিব। আমি
কার কাছে গিয়ে থাকবো বলেন দিনি? আরেকজনের কাছে গিয়ে থাকতে হইব কেন আপনার? আপনি নিজের লইয়া নিজের কাছে থাকবেন। আপনার দোষ কি জানেন? আপনার দোষটা অদ্ভুত। আপনি খালি মানুষকে ভালোবাসতে চান, নিজেরে ভালোবাসেন, নিজেরে ভালোবাসা শুরু করেন, সব ঠিক হয়ে যাবে। জান, অত কঠিন কথা আমি বুঝতে পারি না, সহজ কথা বুঝি। আমি বাঁচতে পারবো না, মরেতে যাব সেটাও পারতেছি না। আপনি পারলে আমারে মাফ করে দিন। আপনার মতো একটা ভালো মানুষকে আমি ভুল বুঝেছিলাম, একটা অমানুষকে ভালোবাসতে গিয়ে। পাইছেন ভাই? আগে বলুন তো, আপনি মেয়ে মানুষের জন্য এত পাগল হয়েছেন কে? কাজকর্ম থুইয়া খালি পাগলের মতো ঘুরতে আছেন? না মানে ওই হয়েছে কি, একটা মাস ধরে বুঝিছেন, মানে মনটা অত্যন্ত খারাপ ভাই, বুঝলেন? কোনোভাবেই মন ভালো হইতিস না। এই সারা রাত মদ বিয়ার এইসব খাইও ভুলতে পারতেছি না কষ্ট, সেই জন্যই ভাবিছি আর কি। যাই হোক, ফালতু কথা কইরা লাভ নাই। টাকা দেন, টাকা দেন। পাইছেন? এই অসৎ কাজে আমি 100% সৎ। কথা যখন দিছি, কথা আমি রাখবই। এই দেখেন, ভাই আগেরটা একটু আগে। এডি ভাই, এডি এডি সুন্দর এডি। আপনি তো দেখতে পাউল, কিন্তু আপনার পছন্দ তো পাউল না। বহুত টাকা লাগবে, কিন্তু দিতে পারবেন? জি ভাই পারবো। ঠিক আছে, অ্যাডভান্স লাগবে পুরোটাই। কি জন্য ভাই? বাদ দেন। না ঠিক আছে, জো আমারে খেলতেই হবে। দিচ্ছি। ফ্লেমিঙ্গো হোটেলের লবিতে সন্ধ্যায় তাকে পাবে। ওখানে কোনো রুম টুম বুক করে দেওয়া লাগবে? হ্যাঁ দেন দেন। ঠিক আছে, দেখা হবে।